গুনাহ মানে কি? এটার উল্টা করেন, যে কাজে রব নারাজ এটাই গুনাহ। গুনাহ মানে শুধু জাহান্নাম না। জাহান্নাম কেন হয় জানেন? এক কথা মনে রাখবেন, আমরা সবাই জান্নাত চাই, এবার দিবেন কে? এবার আল্লাহরে জিজ্ঞেস করেন, আল্লাহ এই জান্নাত তুমি কারে দিবা? রব এক কথাই বলবে, যে আমারে খুশি করতে পারবে জান্নাত তার জন্য। এবার আপনাকে যদি জিজ্ঞেস করা হয় নামাজ পড়েন কেন, আপনি উত্তর দিবেন সওয়াবের জন্য। আপনি কি নামাজ পড়েন কেন? বলে যে সওয়াবটা দাড়ি পাল্লায় দেওয়ার জন্য। আপনি নামাজ পড়েন কেন? সওয়াবটা দাড়ি পাল্লায় দিয়ে জান্নাতে দেওয়ার জন্য। আমি এই কথার দ্বিমত করি না, কিন্তু আশিক হিসাবে আজকে এতটুকু বলবেন, আমি নামাজ পড়ি আমার মওলাকে খুশি করার জন্য, আমি রোজা রাখি আমার মওলাকে খুশি করার জন্য, আমি ক্ষুধার্ত কষ্ট পাই আমার মওলাকে খুশি করার জন্য, আমি তাহাজ্জুদে দাঁড়াই যাচ্ছি আমার রবকে খুশি করার জন্য, আমি তৃষ্ণার্ত থাকছি রমজানে আমার রবকে খুশি করার জন্য, আমার টাকা ব্যয় করে হজে চলে যাচ্ছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক বলছি আমার রবকে খুশি করার জন্য। আরফাত ময়দানে থাকছি রবকে খুশি করার জন্য, মুজদালিফায় এরকম ছাড়ছি উদান গায়ে, আল্লাহ রব তোমাকে খুশি করার জন্য। আমাদের প্রত্যেকটা কাজ হবে রবকে খুশি করার জন্য। উনি খুশি হইয়া গেলে অটোমেটিক এটা সওয়াব হইয়া যাইব। আর একটু জোরে বলেন না। বুঝবেন জিনিসটা। আপনারা আমার সাথে দ্বিমত করলে করতে পারেন, কিন্তু ইশক দিয়ে যদি বিবেচনা করেন আপনার ঈমানও বলবে হ্যাঁ यही तो वही রাস্তা है। জোর সে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। এবার বলেন আপনাদের চাওয়া কোথায় যাওয়া? জোরে কর না, কোথায়? আরো জোরে বলেন। দিতে পারবেন কে? আল্লাহ শর্ত দিয়েছে কি আমারে যে খুশি করতে পারবেন। এবার নামাজ মানে কি জানেন? ওনাকে খুশি করার একটা বাহানা। রোজা মানে কি জানেন? ওনাকে খুশি করার একটা বাহানা। হজ ওনাকে খুশি করার একটা বাহানা। যাকাত ওনাকে খুশি করার একটা বাহানা। হজ ওনাকে খুশি করার একটা বাহানা। মা বাবার পিছনে যে টাকা খরচ করতেছেন এটাও ওনারে খুশি করার বাহানা। আজকে থেকে এটা মনে করেন না আমি চালাই, আপনি এটা কইেন না, আপনি কইবেন যে মওলা তোমারে খুশি করার জন্য খাওয়াইতেছি। আর একটু জোরে বলেন না। এবার আপনি চেয়ারে বসে আছেন, একজন মুরব্বী আসছে, আপনার এখানে আর কোনো চেয়ার নাই, আপনি চেয়ার থেকে উঠে ওনাকে বসতে দিলেন। একজনে জিজ্ঞেস করে কিরে তোর দাদা নি? কয় না। নানানি না, চাচানি না। তুই বসতে দিলি কেন? চিনস নি? কয় চিনি না। তো না চিনলে বসতে দিছস কেন? কয় চিনি তো। এখন কইলি চিনি না, আবার কস চিনি, ব্যাপারটা কি তা? বলে যে চিনি না রক্তের কোনো সম্পর্কে, একভাবে চিনি, আমার রবের বান্দা এসেছে। এই কথা তো জীবনে শুনি নাই। হ্যাঁ, এটা আমার রবের বান্দা এসেছে। তো বসা থেকে দাঁড়িয়ে ওনাকে বসতে দিলি কেন? বলে যে ওনাকে বসতে দিয়ে ওনার রবকে খুশি করতে চেয়েছে। আপনি আমি যদি বিশ্বাস করেন ওয়াল্লাহে ওয়াল্লাহে ওয়াল্লাহে, আমাদের প্রত্যেকটা কাজ যদি শুধু রবের দিকে চিন্তা করে করি, কাজে কাজ হবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। আল্লাহ চাহে তো আপনার জীবনটা এত সুন্দর গোছানো হবে, এলাকার মানুষের জন্য আপনি একটা নিয়ামতময় ফেরেশতা হয়ে যাবে। কনসিডার করেন প্লিজ। স্যাক্রিফাইস যত বেশি স্যাক্রিফাইস করবেন ওখানে নিয়ে নেবেন। আমি আপনাদেরকে আজকে পুরো ওয়াইজ চলবে অঙ্কের উপরে। কয়েকজনে সুবহানাল্লাহ কইছে আর বলে দাও। মনোযোগ আছে? মোবাইলে লাইভ তো দিছো, মনের লাইভ কখন দিবা? মনের লাইভটা একটু দিয়েন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি কি কোনো আউটসাইড গেছে যাইতেছি? একটা কথা মনে রাখবেন, আমি আসলে আপনাদেরকে বলতেছি না, সব আমি আমার নফসরে উনাইতেছি। আমার অভ্যাসই হলো এটা, বলি মানুষের শোনাই আমার নফসরে। আল্লাহ আপনাদের উসিলায় আমাকেও ক্ষমা করুক। আল্লাহ আমাদের সবাইকে হাসরের ময়দানে একসাথে নবীর পিছনে থাকার তৌফিক দান করুন। আচ্ছা, এমনি যদি মনে করেন, একটু কল্পনা করেন আপনার লগে আজকে আমার দেখা, জান্নাতে যাই যদি দেখা হয়, আপনি আমার এখন চিনছেন নি আমারে? কেডা? ওই যে 23 সালে জানুয়ারির 1 তারিখ মাহফিল একটাতে গেছিলেন, আমরা ছিলাম তো। আচ্ছা, মুহূর্তটা কেমন হবে এখন? ভাই আইয়েন আমার রুমে, আইয়েন। আমার রুম কি ছোড়নি? আল্লাহ কি আমারে কম দিছিনি? আমারটা দেখেন। সুবহানাল্লাহ কয় নাকি রে? আরো জোরে কর না সুবহানাল্লাহ। কাউকে জান্নাত দিলে কারো বাগেরটা কমে যাবে? তো তর্কাতর্কি করার দরকার কি? দোয়া করেন না, আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, তমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, আল্লাহ আমার দুশমনরাও জান্নাত দাও। আল্লাহ হয়তো দোয়া কবুল করে খুশি হয়ে আপনারাও জান্নাত দিয়ে দিবেন। আগে একটা কথা বুঝেন, যত কিছু আছে সবকিছুর মূলে আল্লাহকে খুশি করা।
এই কথাটা একটু ক্লিয়ার করেন। সবকিছুর মূলে কাকে খুশি করা? আল্লাহকে। এখানে আর কিচ্ছু নাই, কারণ আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো লাভও নাই, আমরা নামাজ না পড়লে আল্লাহর কোনো লস। সবকিছুর মূলে ওনাকে খুশি করা। এবার ফ্যাক্ট হচ্ছে কোন কাজে উনি খুশি হচ্ছে, এটা হচ্ছে তাকদীর। আর একটু জোরে বলেন না রে বাবা। আল ইলমু নূরুন, বুঝবেন? এই যুবক, কথা বইলো না। আল ইলমু নূর, নূর মানে আলো, আলো মানে অন্ধকারকে যে দূর করে দেয় আলো। এই আলো মানে আবার লাইট না, এই আলো মানে হচ্ছে অমানসিকতা দূর করে দিবে, মনুষ্যত্ব জাগাবে, ঘৃণা দূর করে দিবে, প্রেম জাগাবে, আক্রমণ দূর করে দিবে, মায়া জাগাবে। এটার নাম হচ্ছে আল ইলমু নূর। সুবহানাল্লাহ জোরে বলবেন নি? এবার আমাদের সবার চাওয়া কোথায় যাওয়া? জোরে বলেন, কোথায় যাওয়া? দিবেন কে? শর্ত কি? আমারে যে খুশি করতে পারবি। এবার আসেন, আমি একটু আগে কি বলেছি, যদি আমরা জান্নাতে যেতে না পারি আর কেউ জান্নাতে যাওয়ার সুযোগ নাই। ভাইয়া আপনাকে কে ভালোবাসে একটু দেখেন না, এখন বুঝবেন।